তো আসলে আপনারা অনেকেই বলেন যে কি আপনার মধু পানিতে মিক্স করা। আমি আজকে এটা আপনাদের সামনে লাইভে প্রমাণ করব। এই যে যে ভাই আমার সাথে এই ধরনের চ্যালেঞ্জ করছিল তারা দেখেন, এই যে আমি কিন্তু পরিষ্কার পানি নিচ্ছি। থাক, 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 থাক। এই যে পরিষ্কার পানি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই পরিষ্কার পানির মধ্যে একটু চাল ভেঙে নাও, চাল ভেঙে নাও, ওই চাকে ভেঙে নাও, এই যে সুন্দরবনের মধ্যে এটা একদম চাক সহ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চাক সহ দেখেন, এই যে চাক সহ কিন্তু ভাঙতেছি আপনাদের সামনে। এই মধুটা এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি আরো কাছ থেকে দেখাচ্ছি। দেখেন মধুটা পানির মধ্যে দেওয়ার সাথে সাথে নাই হয়ে যাচ্ছে। পানির মধ্যে দেওয়ার সাথে সাথে নাই হয়ে যাচ্ছে। আপনারা যারা বলেন যে পানির মধ্যে দিলে পানি পরীক্ষা করবেন, তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে চাকের মধু ভেজাল? আপনি কি বলতে যাচ্ছেন যে এটা চাক সহ যে মধুটা নিয়ে আসলাম আমরা সরাসরি কেটে নিয়ে আসলাম সুন্দরবন থেকে? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে চাক পানি আমি নিচ্ছি, এই যে চাক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানির মধ্যে আপনি দিচ্ছি, দেখেন আপনি সত্যি করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে করে যাচ্ছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই মধুটা ভেজাল? ভাই এরকম হাজারো পরীক্ষা করা যাবে, কিন্তু সব ভুয়া পরীক্ষা। এগুলো সব ভুয়া পরীক্ষা। আপনারা যারা এসব পরীক্ষা করে দেন, তারা তারা মধু চেনেনি না, তারা মধু চেনেনি না। অতএব আপনারা দয়া করে আমাদের কাছে অর্ডার করবেন, কারণ আপনাদেরকে বোঝানোর আর কোনো ক্ষমতা নেই। আজকে আপনাদেরকে সরাসরি দেখালাম যে মধু পানিতে মেশে, 100% মধু পানিতে মেশে। এই যে মধুটা কিন্তু সর্বজনের মধ্যে মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা দেখলেন আমাদের আজকের যে ইয়েগুলো আপনাদেরকে পরীক্ষা করে দেখালাম। এটা যদি আমি এই মধুটা যদি, এই যে হাতে আমার মধু, এই মধুটা যদি আমি এই মধুটা যদি টক করে দেয়, তো 100% পিঁপড়া আসবে। আবার আরেকটা পরীক্ষা আপনাকে করে দেখাচ্ছি। আজকে আপনাদেরকে সব ধরনের পরীক্ষা করে দেখাবো। দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে আগুন পরীক্ষা। এটা কি বৈজ্ঞানসম্মত কিনা আপনাদেরকে দুই ভাবে দেখাচ্ছি। এক হচ্ছে আপনি বলবেন যে কি এটা আগুনে জ্বলে কি না জ্বলে। ওটা সামনে রাখো, ওই গ্লাসটা সামনে রাখো, গ্লাসটা সামনে রাখো, সবাইকে দেখাও। এই যে মানে দেখতে পাচ্ছেন, এটা আমি পানিতে ডুবাইছি। পানিতে ডুবানোর পরে এটা আমি এখন পানিটা ছাড়া দাও। হ্যাঁ, এটা কি আগুন জ্বলবে? আগুন তো জ্বলবে না। দেখেন এটা কিন্তু সহজে আগুন জ্বললো না। কিন্তু আপনারা দেখছেন এটা হলো সম্পূর্ণ পানি, পানিতে দিলে ইয়ে হবে না। কিন্তু আমি যদি একটু মধু দাও, মধু নাও, ওই যে ইয়ের সাথে, ওই যে নাম কি, আসলে তুই যে খাঁটি মধু পেলে, এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা বললা চলে আসছে, তো এটা আসলে খাঁটি মধুর গুণ। খাঁটি মধু পেলে তারা চলে আসে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি ইয়ে করতেছি, এই যে এখানে মধু ইয়ে করতেছি। এখন আপনাদের দেখাবো হচ্ছে এই যে মধুটা কাগজে দিলাম, এখন আগুন পরীক্ষা করে দেখাচ্ছে। আপনারা যে বলেন যে হচ্ছে কি আগুনে জ্বলবে না, কি জ্বলবে না, আচ্ছা আপনাদেরকে এটা বিষয়টা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এটা আরো ভালোভাবে বয়ে নিচ্ছি। তো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি আছে 25%, তার কারণে এই যে পড়াচ্ছে, কিন্তু তারপরেও আগুন জ্বলছে। দেখেন আগুন জ্বলছে, দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। এই যে অর্থাৎ এখানে পানি আছে। আপনারা বলতেছেন যে যে এই যে পড়াচ্ছে, তার মানে এখানে পানি আছে। এখানে পানি আছে আসলে, এখানে 25% পানি আছে, কিন্তু বাকি
বাকি আপনার হচ্ছে কত পার্সেন্ট, বাকি 75% আপনার মধু আছে। মধুটা কিন্তু অবশ্যই জ্বলবে, দেখতে পাচ্ছেন আপনাদের আমরা সামনেই দেখালাম যে মধু দিয়েও কিন্তু এটা জ্বলবে এবং পর পরাবে, কারণ এখানে কিছু পানি আছে, এই যে এখানে পানি আছে, তার কারণে ইয়ে হবে। তো এই হলো আগুন পরীক্ষা। তো এইরকম যত পরীক্ষা আছে আসলে এগুলো সব ভ্রান্ত, এটাই আপনাদেরকে প্রমাণ করলাম। তো আপনারা যারা এই সকল পরীক্ষা ভুয়া পরীক্ষা করেন তারা দয়া করে আমাদের থেকে ক্রয় করবেন না, কারণ আপনাদেরকে আর বোঝানোর কোনো ক্ষমতা নেই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।